আমাদের ৩টা প্রোডাক্টের ল্যাব টেস্ট করানোর খরচ আসছে প্রায় ৫২,০০০ টাকার মতো। আসসালামু আলাইকুম। ১০০০ দিনের চ্যালেঞ্জের ২৩তম দিনে আপনাকে স্বাগত। আমার এই চ্যালেঞ্জটা হলো আমাদের ব্যবসার বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়ানো। এর জন্য আমি সময় নিয়েছি ১০০০ দিন। এই ১০০০ দিনের মধ্যে আমাদের এই ছোট্ট হোমমেড ব্যবসাকে একটা কোম্পানিতে পরিণত করব ইনশাআল্লাহ। তো আপনাদের গতকাল বলেছিলাম আমাদের প্রোডাক্টটা ল্যাব টেস্ট করতে দিব। আসলে আমাদের একটা প্রোডাক্টের ল্যাব টেস্ট করা আছে, আগে একবার করিয়েছি। এখন আরো 2টা আইটেম যোগ করব এবং কিছু উপাদান পরিবর্তন করেছি, তাই সবগুলোই ল্যাব টেস্ট করব। তাই প্রোডাক্ট রেডি করে নিয়ে রওনা দিলাম সায়েন্স ল্যাবের উদ্দেশ্যে। যাওয়ার পথেই শুরু হয় প্রচুর পরিমাণ বৃষ্টি। তো এমন একটা বাসে আমরা উঠেছি যেটার কোনো গ্লাস নাই, বৃষ্টির পানি বাসের মধ্যেই চলে আসে। যাই হোক, এরপর এই বৃষ্টির মধ্যেই আমরা সায়েন্স ল্যাব চলে যাই। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো এরপর আমরা আমাদের প্রোডাক্টের স্যাম্পল তাদেরকে দেই এবং কি কি টেস্ট করাবো তা লিখে দেই। আমাদের 3টা প্রোডাক্টের ল্যাব টেস্ট করানোর খরচ আসছে প্রায় ৫২,০০০ টাকার মতো। বিল লিখে দিল, টাকা ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংক 3টার পর আবার জমা নেয় না। তো আমি জমা দিতে গেছি তখন প্রায় 3টা 10 বাজে। তো অনেক রিকোয়েস্ট করে টাকাটা জমা দেই। টাকা জমা দেওয়ার পরে রিপোর্ট যেন অনলাইনের মাধ্যমে পেয়ে যাই সেই অ্যাপ্লিকেশনটাও করলাম। তো আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন যে আমরা কি প্রোডাক্ট তৈরি করি, আপনারা অনেকেই নিতে চান কিন্তু বুঝতে পারতেছেন না যে এটা কি। আসলে আমাদের প্রোডাক্টটা হলো চকলেট প্রোটিন বার। ইনশাআল্লাহ ল্যাব টেস্ট করা হয়ে গেলে আমরা নতুন প্যাকেজিং করব, তখন আপনারা প্যাকেজিং দেখলেই বুঝতে পারবেন এগুলা কি। তখন প্রোডাক্ট নিয়ে কথা বলবো আপনাদের সাথে এবং আপনাদেরকেও দিব ইনশাআল্লাহ। তো নতুন প্যাকেজিং হয়তো ঈদের আগে তৈরি করা সম্ভব হবে না, কারণ ল্যাব টেস্টের রিপোর্ট বের হবে 10 কর্মদিবস পরে। ততদিনে ঈদ চলে আসবে। আমি অফিসারকে রিকোয়েস্ট করেছি যদি সম্ভব হয় একটু আগে দেওয়ার জন্য, তাহলে হয়তো ঈদের আগে আমরা নতুন প্যাকেজিংটা তৈরি করতে পারবো এবং ঈদের পর থেকেই আমরা পুরোদমে প্রোডাকশনে যেতে পারবো ইনশাআল্লাহ। তখন আপনারাও নিতে পারবেন। যাই হোক, সায়েন্স ল্যাবের কাজ শেষ করে বাসার দিকে আমরা চলে আসি, কারণ আমাদের নিয়মিত কাজগুলো আবার করতে হবে। তো দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন কবুল করেন, একটা কোম্পানি যেন আমরা তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম।